মাত্র ৫০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ছোট টাকাই একদিন ১ কোটি টাকায় পরিণত হতে পারে, যদি আপনি জানেন সেই ৫টি সিক্রেট। দুঃখের বিষয়, ৯৫% মানুষ এই নিয়মগুলো জানে না বলেই সারা জীবন টাকার জন্য কাজ করে যায়। আজ আমি দেখাবো কিভাবে ছোট সঞ্চয়, সঠিক পরিকল্পনা এবং স্মার্ট সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় সম্পদ গঠনে ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, এই ভিডিও কোনো দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না। এখানে আলোচনা করা হচ্ছে এমন নীতি ও অভ্যাস যা সময়, শৃঙ্খলা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে সম্পদ গঠনে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সিক্রেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন কোটিপতি হতে হলে প্রথমে লাখ লাখ টাকা দরকার, কিন্তু বাস্তবতা হলো ধনী মানুষরা বড় টাকা দিয়ে শুরু করেননি। তারা শুরু করেছিলেন ছোট টাকা দিয়ে, কিন্তু বড় চিন্তা নিয়ে। ভাবুন, যদি আপনি প্রতিদিন অপ্রয়োজনীয় খরচ থেকে মাত্র ৫০০ টাকা বাঁচাতে পারেন এবং সেই টাকা শুধু জমিয়ে না রেখে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘ সময় ধরে সেই অর্থ বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এখানে সবচেয়ে বড় শক্তি হল সময় প্লাস নিয়মিত বিনিয়োগ প্লাস চক্রবৃদ্ধি, কম্পাউন্ড গ্রোথ। এখন চলুন জেনে নিই ১ কোটি টাকার পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এমন ৫টি সিক্রেট। সিক্রেট ১, নিজের আগে নিজেকে টাকা দিন। বেশিরভাগ মানুষ কি করে? প্রথমে খরচ করে, তারপর যা বাঁচে সেটাই জমায়। কিন্তু ধনী মানুষরা ঠিক উল্টো কাজ করেন। বেতন পেলেই আগে সঞ্চয় বা বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখেন। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। ধরুন, আপনার মাসিক আয় ৩০,০০০ টাকা। আপনি যদি শুরুতেই ৫,০০০ টাকা আলাদা করে রাখেন, তাহলে বাকি টাকা নিয়েই জীবন চালাতে শিখবেন। এই অভ্যাসই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। সিক্রেট ২, শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ করুন। ব্যাংকে টাকা রেখে শুধু নিরাপত্তা পাওয়া যায়, কিন্তু সম্পদ তৈরি করতে হলে বিনিয়োগও গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের বিনিয়োগ, যেমন বৈচিত্র্যপূর্ণ শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য সম্পদ, অনেক ক্ষেত্রে সঞ্চয়ের তুলনায় বেশি প্রবৃদ্ধি দিয়েছে, যদিও এগুলোর ঝুঁকিও রয়েছে। চক্রবৃদ্ধির শক্তি এখানেই। আপনার লাভ আবার নতুন লাভ তৈরি করতে শুরু করে। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্থিক ধারণাগুলোর একটি। সিক্রেট ৩, সময়কে আপনার সবচেয়ে বড় সম্পদ বানান। অনেকে বলেন আগামী বছর থেকে শুরু করব। এই একটি সিদ্ধান্ত অনেক সময় বড় ক্ষতির কারণ হয়। ধরুন, ২ জন একই পরিমাণ টাকা বিনিয়োগ করেন। একজন আজ শুরু করলেন, আর একজন ১০ বছর পরে। দীর্ঘমেয়াদে প্রথম ব্যক্তি বেশি সময় পাওয়ায় তার বিনিয়োগ অনেক বড় আকার ধারণ করতে পারে, যদি রিটার্ন ইতিবাচক থাকে। কারণ টাকার থেকেও মূল্যবান হল সময়। সিক্রেট ৪, আয় বাড়ান। শুধু টাকা বাঁচিয়ে খুব দ্রুত ধনী হওয়া কঠিন। আপনাকে আয়ও বাড়াতে হবে। নতুন দক্ষতা শিখুন, ফ্রিল্যান্সিং করুন, অনলাইন ব্যবসা করুন, ইউটিউব শুরু করুন, ডিজিটাল পণ্য তৈরি করুন। যত বেশি আয় করবেন, তত বেশি বিনিয়োগ করতে পারবেন। ধনী হওয়ার গতি বাড়ানোর অন্যতম উপায় হল ইনকাম গ্রোথ। সিক্রেট ৫, সম্পদ কিনুন, দায় নয়। এই সিক্রেটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনী মানুষ সম্পদ কেনেন। গরিব ও মধ্যবিত্ত মানুষ অনেক সময় এমন জিনিস কেনেন যার খরচ চলতেই থাকে। একটি সম্পদ হলো এমন কিছু যা ভবিষ্যতে আয় তৈরি করতে পারে অথবা দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধি করতে পারে। অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ বাড়ায় এমন জিনিস দীর্ঘমেয়াদে আর্থিক চাপ তৈরি করতে পারে। তাই যখনই টাকা হাতে পাবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার জন্য ভবিষ্যতে মূল্য তৈরি করবে নাকি শুধু খরচ বাড়াবে? এই একটি প্রশ্ন আপনার আর্থিক সিদ্ধান্ত বদলে দিতে পারে। ধরুন, রাহিম এবং করিম ২ বন্ধু। দুজনেরই আয় একই। রাহিম প্রতি মাসে ১৫,০০০ টাকা খরচ করে বিলাসী জিনিস কিনে। করিম সেই টাকা নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করে এবং নিজের দক্ষতা বাড়ায়। ১০-২০ বছর পরে দুজনের আয়ের শুরু একই হলেও তাদের আর্থিক অবস্থার পার্থক্য বিশাল হতে পারে। কারণ ধনী হওয়ার রহস্য শুধু আয় নয়, বরং
আপনি আয়ের সঙ্গে কি করেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখলাম, প্রথম, নিজেকে আগে টাকা দিন। দ্বিতীয়, শুধু সঞ্চয় নয়, বিনিয়োগ করুন। তৃতীয়, সময় নষ্ট করবেন না। চতুর্থ, আয় বাড়ানোর চেষ্টা করুন। পঞ্চম, সম্পদ কিনুন, শুধু খরচ বাড়ায় এমন জিনিস নয়। মনে রাখবেন, কেউ এক রাতে কোটিপতি হয় না। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে নেওয়াই বড় সম্পদ গঠনের ভিত্তি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আজ থেকেই শুরু করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।